কি কি কথা হয়েছে দেবকুমার বাবু। দেবকুমার আমাদের সহপাঠী, খুবই ভালো মানুষ। আজকের আমরা 5 জন মিলে গিয়েছিলাম, 6 জন মিলে, 5 জন মিলে গিয়েছিলাম ডেপুটেশন দিতে। তো ওখানে আমাদের আজকে শিক্ষামন্ত্রী না থাকায় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পুরো প্রত্যেকটা পয়েন্ট কিভাবে আমরা হ্যাম্পার হয়েছি সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। উনি নিজেই বললেন যে এই 10 নাম্বার দেওয়া কী করে যায়, উনি নিজেই কোশ্চেন্স করলে বলে এই পয়েন্টটা তো ডেটা স্ট্যাটিস্টিক্স তো তোমরা যেভাবে দেখাচ্ছ, ওনাকে পুরোপুরি দেখানো হয়েছে যে ফ্রেশার্স এমপ্যানেলড বলতে সেখানে শুধুমাত্র দেখা যাচ্ছে ইডব্লিউএস ক্যাটাগরি আর পিএইচ ক্যাটাগরি স্টুডেন্ট। সেখানে শুধুমাত্র যে আনরিজার্ভ ক্যাটাগরি না, তার সাথে এসসি এসটি ওবিসি মানে 32টা 11-12 সাবজেক্টের ভেতরে 7-8টা সাবজেক্টে কোনো রকম কোনো ফ্রেশার্সরা অ্যাকচুয়ালি পাইনি। উনি বললেন যে এই ডেটাটা তোমরা আমাকে যেটা দিচ্ছ সেটার বেসিসে আমি এসএসসিকে কল দেবো, এটা উনি নিজে বলেছেন। আর একটা যেটা পজিটিভ কথা, উনি এক্সপায়ারি অফ দ্য প্যানেলের ওই লিস্টটা ওনাকে বললাম, বলে এটা আসলে আমার তো সীমিত ক্ষমতা, কিন্তু তোমাদের এটা আছে, এটা কোর্ট থেকেই তোমাদেরকে পেতে হবে, তাও এসএসসি যাতে করে সেটা তোমরা এটা নিয়ে মানে শিক্ষামন্ত্রী পিএ বা এদের কাছে একবার এটাকে নিয়ে কথা বলো। এবং উনি সেই জিনিসগুলোকে দেখেছে, ওএমআর পাবলিকেশনস এক্সপায়ারি অফ দ্য প্যানেল, এই জিনিসটা খুব সুন্দর করে ওনার কাছে তুলে ধরা হয়েছে। আর একটা যেটা বাকি পয়েন্টগুলো নিয়ে উনি বললো এগুলো নিয়ে না, কিন্তু তোমাদের 10 মার্কসটা যেটা মেনলি, এটা পুরোপুরি তোমাদের যা ডেটা সামনে এগুলো তোমরা কোথা থেকে, তখন ওনাকে দেখালাম যে এসএসসির যে ফাইনাল প্যানেল এখান থেকে ডেটাটা বানানো হয়েছে। উনি ওটাকে দেখলেন, দেখে বললো এটা তোমাদের ভ্যালিড গ্রাউন্ড, তোমরা পরীক্ষা 70-এ দিয়েছো, কি করে 75 কাট অফ হবে, এটা নিয়ে তোমাদের কোনো সন্দেহের অবকাশ নেই, এটা নিয়ে তোমরা চ্যালেঞ্জ করতেই পারবে। এটা নিয়ে আমি এসএসসি ডিপার্টমেন্টকে আমি তোমাদের ডেটার ভিত্তিতে ওদের কাছে কল দেবো, এটা উনি নিজে বলেছে পার্সোনালি। উনি কালকেরও আমাকে ডেকেছে 12টার সময়। আর তারপরে আমরা শিক্ষামন্ত্রীর পিএর কাছে গিয়েছিলাম, আমরা যেহেতু 30 তারিখ এসে আমরা রিসিভ কপি করে নিয়ে গিয়েছিলাম, তার বেসিসে শিক্ষামন্ত্রীর পিএ কালকের 1:30টার সময়, এই 1:30 বলি 11:30টার সময়, যদি কোনো কিছু ওনার দিল্লি থেকে কল না আসে বা নবান্নে কোনো স্পেশাল কোনো মিটিং যদি না হয়, উনি আমাদের কয়েকজনের সাথে মিটিং করবেন। এইটুকানি মোটামুটি আজকের দিনের আউটকাম তোমাদের বলতে পারি।